কি বিচার রে বিধি রে তোরে কি বিচার বিচার তোরে কি বিচার রে কেন দিয়ে বিধি বিধি রে এমনি করে কেড়ে নিলি রে ও তুই কোন জন্মে এমন তুই কোন জন্মে আমায় সাজিয়ে দিলি এমন জন্মে দুঃখী রে প্রাণ সবই চলে গেল আমার কেউ না জানা রে আমার প্রাণ সবই চলে গেল আজি কোন জানার দেশে আমি ভাবিনি কোনদিনও আমি ভাবিনি 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 আগে রে কানু স্বামী চলে গেল কোন জানার দেশে আমি বড় আশা করে বেঁধেছিলাম স্বামী তোমার সুখের ঘর আর ভাবিনি ভুলে গিয়ে আমায় তুমি করে দেবে 3 দিন মেয়েটা কিছু খায়নি মেয়েটা ঘুমায়নি 3 দিন পথ চলতে চলতে মেয়েটা একটা ফাঁকা মাঠে গাছের নিচে গিয়ে বসলো ক্লান্ত তার শরীর প্রভাবতী দেখলো যে শাড়িটা পরে এসেছিল শাড়িটা কাঁটা গাছে কোথা আটকে অর্ধেক কাপড় রয়ে গেছে পায়ের দিকে দেখলো পা দিয়ে তার রক্ত ঝরে ঝরে পায়ের মধ্যেই কতগুলো কাঁটা ফুটে আছে মেয়েটা গাছের নিচে বসে নিজের গর্ভে হাত দিয়ে মনে মনে ভাবলো আমি শুনেছি মা খেলে ছেলে খায় মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়ে কিন্তু আমি এমন একটা মা পেটে থাকাকালীন ছেলেটাকে আমি খেতে পর্যন্ত দিলাম না দাঁড়া বাবা তোকে অন্তত কিছু না কিছু খেতে দেবো অতি কষ্টে গাছ থেকে একটা ফল নিয়েছে নিয়ে নিজে মুখে দিয়েছে পেটে ছেলেটা পেয়েছে দাঁড়া বাবা আমি না ঘুমালে তুই ঘুমাতে পারবি না কিন্তু বড় ভয় লাগে ঘুমিয়ে পড়বো আর কোনো দেবতা যদি এসে চিনে ফেলে
ঘুমন্ত অবস্থায় আমাকেও মেরে ফেলবে, তোকেও মেরে। তবু তো ঘুমাতে হবে। ক্লান্ত শরীরে মেয়েটা গাছের নিচে বসে ঘুমিয়ে পড়েছে। কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়ে যায়। প্রভাবতী যেই ঘুমিয়ে পড়ল, ওই পথ দিয়ে একটা দেবতা আসছিল, 1 নম্বরের চরিত্রহীন দেবতা। সুন্দরী মেয়ে দেখলে যা রক্ত গরম হয়ে ওঠে। যে দেবতার নাম হলো দেবরাজ ইন্দ্র, যার রাজসভায় বেশ্যারা নাচানাচি করে আর দেবরাজ ইন্দ্র আনন্দ করে দেখে। সেই দেবরাজ ইন্দ্র ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, দূর থেকে দেখলো ফাঁকা মাঠে গাছের নিচে একটা মেয়ে বসে আছে। আস্তে আস্তে এগিয়ে এলো, চোখ দুটো ফেরাতে পারলো না। লক্ষ্য করলো মাথা থেকে পা পর্যন্ত শরীরের অর্ধেক কাপড় আছে, অর্ধেক কোনো কাপড় নেই। মাথা থেকে পা পর্যন্ত দেখলো, এটাও বুঝে নিল যে মেয়েটার পেটে বাচ্চা আছে। জানতে হবে এ কাদের ঘরের বউ, এটাকে জেনে দেখতে হবে। এ কোন দৈত্যর বউ জানতে হবে। ধ্যানে বসলো, আর ধ্যানে বসে জানতে পেরে গেল এ হলো দৈত্যরাজ ত্রিপুরাসুরের বউ। যে ত্রিপুরাসুর স্বর্গে অত্যাচার করলো, সেই ত্রিপুরাসুর শিবের হাতে মরল। কিন্তু ত্রিপুরাসুর তার বইয়ের পেটে একটা জিনিস রেখে গেল। এই মেয়েটা যদি ছেলেটার জন্ম দেয়, তাহলে ছেলেটাও একদিন বড় হবে, এও একদিন স্বর্গে যাবে, আবার আমাদের বিপদে ফেলবে। কিন্তু সে সুযোগ আমি আর দেব না। পেটের ছেলেটাকে আমি মেরে ফেলবো। দেবরাজ ইন্দ্র লাঠি তুলেছে, পেটে মারবে, কিন্তু মারতে গিয়ে চিন্তা করলো বউটা বেশ সুন্দরী দেখতে গো। একটা পথ আছে, একে টানতে টানতে নিয়ে যাব স্বর্গরাজ্যে, নিয়ে গিয়ে আমার কাছেই রেখে দেবো। ছেলেটার জন্ম দিলেই গলা টিপে মেরে দেবো, আর বউটাকে উর্বশী মেনকা রম্ভার মাঝখানে ফেলে দিয়ে বেশ্যায় পরিণত করব। দেবরাজ ইন্দ্র এই চিন্তা করে ঘুমন্ত মেয়েটা চুলের মুঠি ধরে মেরে দিল টান। চলো চলো চলো। মাথার চুল টেনে ছিঁড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। একটা 5 মাসের গর্ভবতী মহিলাকে যদি রাস্তার মাঝখান দিয়ে টানতে টানতে নিয়ে যায়, ভাবুন তো তার শরীরের অবস্থা কি হতে পারে। টানতে টানতে নিয়ে যাচ্ছে, প্রভাবতী পড়ে গেছে। ছোট্ট ছোট্ট নুড়ি বালি আঘাতে বুকটা ছিঁড়ে ঝরঝর করে রক্ত ঝরছে, পিঠটা ছিঁড়ে ঝরঝর করে রক্ত ঝরছে। কিন্তু প্রভাবতীর ওদিকে লক্ষ্য নেই, লক্ষ্য আছে তার পেটের দিকে। তাই নিজের চুলের দিকে তাকালো না, নিজের শরীর দিকে তাকালো না, তাকিয়ে আছে তার গর্ভর দিকে। দুটো হাত দিয়ে গর্ভটাকে চেপে ধরে আছে, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলো যে তার গর্ভ দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে। প্রভাবতী বুঝতে পেরে গেল যে তার পেটের ছেলেটা মরে গেছে। এটার কোনো প্রয়োজন ছিল? এটার কোনো প্রয়োজন ছিল? আমার স্বামী অন্যায় করেছে, আমার দুটো চোখের মধ্যে একটা চোখ তুলে নিতে পারতে, আমার দুটো হাতের মধ্যে একটা হাত কেটে নিতে পারতে, কিন্তু আমার পেটের ছেলেটাকে মেরে দিলে কেন? এর তো কোনো প্রয়োজন ছিল না। জানো, একে 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 বাঁচাবার জন্য আমার স্বামীর শরীরকে জড়িয়ে ধরে আমি কাঁদিনি। পারলাম না বাবা, এই পৃথিবীতে তোকে বাঁচাতে পারলাম না। তুই মরে গেলি,
আমি বেঁচে আছি, আমার বেঁচে থাকার আর কোনো প্রয়োজন নেই, আমাকে মেরে ফেলো গো। হাত দুটো রক্তে লাল হয়ে গেছে। এবার সে কি করবে? রক্তাক্ত হাত দুটো ওপর দিকে তুলে দিয়েছে। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সারা আর না প্রভু ঘুম। আর হে গিরিধারী, তুমি যারা আর আমার কেউ নেই। তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সারা আর না প্রভু গোমা। হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও আর না প্রভু ঘুমা। আর হে গিরিধারী, একবার আমার দিকে তাকো। তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা আর না প্রভু গোমা। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরই জলে ডাকি গো তোমারে। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নেরই জলে ডাকি গো তোমারে। একবার এসে দেখা দাও। আর হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা আর না প্রভু গোমা। কেহ নাই যা তুমি আছো তা, তাই তো ডাকি গো তোমার। আর কেহ নাহি যায়, ডাকো তুমি আছো তাই তো ডাকি গো তোমার। আমায় কোলে তুলে না ও দয়াল দয়াল, আমায় বুকে টেনে না। আমায় কোলে তুলে না, ও দয়াল দয়া, আমায় বুকে টেনে না। তুমি ছাড়া কে আছে গো আমার, একবারে সে দেখা দাও। আর হে গিরিধারী, তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সারা আর না প্রভু গোমা। দেখা দাও, দেখা দাও, দেখা দাও।
হাত তুলে ভগবানকে ডেকেছে আর ভগবান থাকতে পারে? ভগবান কি করেছে, একটা হাতে টুসকি মেরেছে, আর যেই টুসকি মেরেছে ওই রাস্তা দিয়ে বিনা যন্ত্র বাজাতে বাজাতে একটা ভদ্রলোক আসছে। ভদ্রলোককে আমরা সবাই চিনি, যিনি বিনা যন্ত্রে হরিনাম করে। নামটা জানেন কে? তিনি হলেন দেবর্ষি নারদ। নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। অঙ্ক চক্র গদা পদ্মধারী, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী, শঙ্খ চক্র গদা পদ্মধারী, আর শঙ্খ চক্র গদা পদ্মধারী। ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি, প্রভু নারায়ণ ও হে শ্রীহরি, ও হে প্রভু নারায়ণ, ও হে শ্রীহরি। প্রভু নারায়ণ ও হে শ্রীহরি। নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ নারায়ণ হরি 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 বল। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, ও নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। বলিয়ে শ্রী বিষ্ণু নারায়ণ কি। জয়। মেয়েটাকে ছাড়া যাবে কি? দেবরাজ ইন্দ্র বলে ছাড়বো তো, ধরলাম কেন? নারদ বলে কে ধরলেটা কেন? ধরার কারণ, আরে নারদ শোনো, এ হলো সেই দৈত্যরাজ ত্রিপুরাসুরের বউ, এর পেটে বাচ্চা আছে। নারদ বলে তোমার বাপের কি হয়েছে? আরে আমার বাপের কি হয়েছে মানে জানো না? আরে এ এ এ এ সেই ত্রিপুরাসুর অত্যাচার করেছিল, সে তো মরল, পেটে একটা বাচ্চা রেখে গেল। এখন এই ছেলেটা জন্ম নেবে, এও বড় হবে, স্বর্গে গিয়ে অত্যাচার করবে। তাহলে তুমি কি করতে চাইছো? সেই জন্যকে টানতে টানতে নিয়ে যাচ্ছে স্বর্গরাজ্যে, নিয়ে গিয়ে আমার কাছে রেখে দেবো, আর ছেলেটার জন্ম দিলেই গলা টিপে মেরে দেবো। নারদ বলে কি তোমার বুদ্ধি? মা কষ্ট করে ছেলের জন্ম দেবে, তুমি তার গলা টিপে মেরে দেবে? সানা দেবরাজ ইন্দ্র, একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি শোনো, ছেলেটাকে নিয়ে গিয়ে, এই বউটাকে নিয়ে গিয়ে তুমি কিভাবে মারবে সেটা আমি জানি না, এর পেটের ছেলেটাকে কিভাবে মারবে সেটা জানি না, কিন্তু যে মেয়েটা চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছ, মেয়েটা কিন্তু পরম কৃষ্ণ ভক্ত, মেয়েটা পরম একজন হরি ভক্ত। আর তুমি এইটুকু ভালো করেই জানো যে হরি ভক্তর ওপর কেউ যদি অন্যায় অত্যাচার করে, ভগবান কিন্তু তাকে ছেড়ে কথা কয় না। তদ্রূপ তুমি যে মেয়েটার উপর অন্যায় অত্যাচার করলে, তৈরি থেকো, ভগবান কিন্তু তোমাকে ছাড়বে না। যেই শুনেছে যে মেয়েটা কৃষ্ণ ভক্ত, মেয়েটা হরি ভক্ত, এ ভাই আমারটা বাড়া, মনিটার একদম কমে গেল। যেই বলেছে কৃষ্ণ ভক্ত হরি ভক্ত, সঙ্গে সঙ্গে কি করেছে, দেবরাজেন্দ্র ছেড়ে দিয়েছে। আমাকে ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে, তোকে আমি চিনতে পারিনি, তুই যে এত বড় কৃষ্ণ ভক্ত এটা আমি জানতাম না। ওরে হরি ভক্তকে প্রণাম করতে হয়, তুলসী কাঠের মালা পরা মানুষগুলোকে দেখে দুটো হাত তুলে যায়নি তাই বলতে হয়, সাধুগুরু বৈষ্ণবকে বাড়িতে ডেকে নিয়ে এসে সেবা দিতে হয়। আর আমি তোর ওপর অন্যায় করলাম, অত্যাচার করলাম, আমাকে তুই ক্ষমা করিস মা। দেবরাজ ইন্দ্র চলে গেল। নারদ বলল কি রে মা, এবার তুই কোথায় যাবি? মেয়েটা বলল তুমি কে? তুই কি আমাকে দেখতে পাচ্ছিস না? আগে পেতাম, আগে এই চোখ দিয়ে আমি কত কি দেখতাম,
কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না। কেন? কারণ ওই মানুষটা যেভাবে আমাকে টানতে টানতে নিয়ে এলো, বালি কোনাতে আমার চোখ অন্ধ হয়ে গেল। তাই আমি কাউকে আমি নারদ। ও তুমি নারদ, আমাকে একটা কলসি দেবে, নিয়ে তুই কি করবি? গলায় বেঁধে নদীর জলে আমি ডুবে মরবো। মরবিটা কেন? আমার পেটের ছেলেটা যখন মরে গেল, আমি কার জন্য বেঁচে থাকবো? আমার ছেলেটা যখন মরে গেছে আর আমি বেঁচে, এই শোন, বারবার বলছিস তোর ছেলেটা মরে গেছে, তুই এক কাজ কর, আমার আশ্রমে চল। আশ্রমে গিয়ে কি আমি মরা ছেলে জন্ম দেবো? চল লাগে আমার আশ্রমে চল। আমি কথা দিচ্ছি, তুই যদি মরা ছেলেরও জন্ম দিস, তোর মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। তোর মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। নারদ এ কথা বলতে পারে, কারণ নারদের একটা পাওয়ার আছে, নারদের একটা ক্ষমতা আছে। কেন জানেন? 33 কোটি দেবদেবী যদি 220 হয়, নারদ হচ্ছে 440, ডবল পাওয়ার। কেন পাওয়ারটা তার বেশি? 33 কোটি দেবদেবী নেই কেউ ঋষি, কেউ ঋষি নয়। আমরা ইন্দ্রকে ঋষি বলি না, বরুণকে ঋষি বলি না, দুর্গাকে ঋষি বলি না, কালীকে ঋষি বলি না, কাউকে ঋষি বলি না। কিন্তু নারদ হলো এক দেবতা, তারপরে সে ঋষি দেবর্ষে। তাহলে এক দেবতার ক্ষমতা হলো 220, আবার একটা ঋষির ক্ষমতা তারই মধ্যে আছে 440, ডাবল পাওয়ার। নারদ যার কথা হয় না রোদ, নারদ মুখে যেটা বলে সেটাই হয়ে যায়। সেই নারদ বলল না, আমি বললাম তুই যদি মরা ছেলের জন্ম দিস, তোর মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেবো, চ আমার আশ্রমে চ। আচ্ছা বলুন তোমা, এবার মরা ছেলে যদি ফিরে পায়, তাহলে সে আশ্রমে যাবে না? প্রভাবতী এলো নারদের আশ্রমে। এবার নারদের আশ্রমে সে কি করে জানেন? সন্তান নিয়ে সে মালা গাঁথে, চন্দন বাটে, ফুল তোলে, গঙ্গা থেকে জল আনে, আর গুনগুন 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 করে হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী, তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি। একটা কথা আপনাদের বলে দিচ্ছি মা, তাহলে মেয়েটার 5 মাসে আসতে গর্ভের সন্তান, তাহলে মেয়েটা গর্ভের সন্তান নিয়ে নারদের আশ্রমে কি করছে? মালা গাঁথছে কার জন্য? ভগবানের জন্য। ফুল তুলছে কার জন্য? ভগবানের জন্য। চন্দন বাড়ছে কার জন্য? ভগবানের জন্য। তাহলে গর্ভে সন্তান নিয়ে যা করছে সব কিন্তু ভগবানের জন্য করছে। আজ এবার বলুন তো, আজকাল দিনের মেয়েরা যারা মা হয়েছে, যাদের গর্ভে সন্তান থাকে, সেই সব মেয়েরা গর্ভে সন্তান নিয়ে ভগবানের কাজ করে না টিভি সিরিয়াল দেখে? কোনটে? কে ভগবানের কাজ করে না? ওরা টিভি সিরিয়াল দেখে। তবে এখানকার মায়েরা নয়, আমাদের ওদিকে, এদিকে দেখবেন সমাজ কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে। আজকাল দিনে দেখবেন কোনো মেয়ে যদি গর্ভে একটা সন্তান আসে, সবার আগে সে ডাক্তারখানায় যায়। আর ডাক্তারখানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু ওর কি চিকিৎসা করবে? ডাক্তারবাবু সে তবু তো প্রেসক্রিপশন তাকে লিখতে হবে, তাই না? গর্ভে সন্তান নিয়ে এলো,
ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখছে, নো টেনশন, কোনো টেনশন নেবেন না, ভালো মন্দ মাছ মাংস ডিম টিম করে খাবেন, যত দিন যাবে ভারী ভারী জিনিসপত্র কিছু তুলবে না। হ্যাঁ 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 হ্যাঁ, দাও 500। কে 500 দিয়ে চলে এলো। বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই স্বামী জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ডাক্তারবাবু কি বলেছে? বলে জানো টেনশন নিতে বারণ করেছে। বল তাহলে বসে বসে টিভি দেখো, টেনশন কমবে। টিভির ঘরে ঢুকিয়ে দিল। স্বামী তো বলে না যে টিভি দেখো মানে নোংরা নোংরা ছবি দেখো, সিরিয়াল দেখো। টিভিতে তো রামায়ণ হচ্ছে, মহাভারত হচ্ছে, কত পুরাণের কথা হচ্ছে, কিন্তু সেদিকে আমরা দেখি না। কোন দিকে দেখি? সিরিয়াল দেখি। কিন্তু সিরিয়ালের মধ্যে আপনারা বলুন তো, কোন সিরিয়ালে কোন নায়কের একটা বিয়ে? দুটো তিনটে না হলে সিরিয়াল জমে? তা ছেলেগুলো কি শিখবে? মা খেলে যদি ছেলে খায়, মা ঘুমিয়ে পড়লে যদি ছেলে ঘুমিয়ে পড়ে, তাহলে মা যদি গর্ভে সন্তান নিয়ে নোংরা নোংরা ছবি দেখে, প্রতিচ্ছবি কোথায় পড়ে? গর্ভে এসে পড়ে। আবার মা দেখতে দেখতে ভাবছে ওর নায়কটা কি মারপিট করছে, আমার ছেলেটা যেন ওই নায়কের মতো হয়। হবে, যা চেয়েছো তাই পাবে। ওই ছেলে বড় হয়ে বাইরের মানুষকে মারবে না, শুধু বাপ মাকে ধরে পিটবে। চেয়েছো তো ওটা যেন মারপিট করে। মারপিট কার সঙ্গে করবে? বাপ মাকে ধরে ধরে পিটবে। আর কি বলেছে যেন প্রোটিন খাবার খেতে বলেছে। ঠিক আছে, সপ্তাহে একদিন ছাগলের মাংস খাওয়াবো। লক্ষ্য করুন, গর্ভের সন্তান নিয়ে ছাগলের মাংস খেলো, ছাগলের রস খেলো গর্ভের সন্তান। আর ছাগলের রস খেয়ে যে জন্ম নেবে তার জ্ঞানগম্য কি ধরনের হবে? কি ধরনের হবে? হাত হবে, পা হবে, জ্ঞানগম্য ওই জম জায়গায় চলে যাবে। বাবা মা স্কুলে পাঠাবে লেখাপড়া শেখাবার জন্য, সেখানে মাস্টার কি মারবে? মাস্টারকে মেরে ফাটিয়ে ফেলবে। আসতে সাধুগুরু মানবে না, হরিবাসরের ধারে কাছে আসবে না। কি তাহলে এখনো কি ভালো সন্তান হয় না? এখনো ভালো সন্তান হয়। দেখবেন এলোপ্রেন যেখানে সেখানে নাবে না। এলোপ্রেন নাবার জন্য নির্দিষ্ট তার একটা স্টপেজ থাকে, তাই না? এলোপ্রেন যেখানে সেখানে নামে না। তদ্রূপ মহান পুরুষ স্বামী বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি, এরা যেখানে সেখানে নাবে না। এদের নাবার জন্য নির্দিষ্ট একটা স্টপেজ থাকা চাই। এরা নামতে চায় কিন্তু নামতে পারছে না। কেন? ভালো স্টপেজ পাচ্ছে না, তার মানে ভালো মায়ের গর্ভ পাচ্ছে না, তাই তারা নেমে আসতে পারছে না। কিন্তু এখনো নেমে আসবে। এখনো হাজার হাজার স্বামী বিবেকানন্দ জন্ম দিতে পারে এই মায়েরা। এখনো হাজার হাজার বিপ্লবীদের জন্ম দিতে পারে এই মায়েরা। কিন্তু মায়েরা জীবনের পরিবর্তন করে ফেললো গো। ধর্ম থেকে দূরে সরে গেল, বিজ্ঞান মতে হেঁটে গেল। এক কথা জানবেন, ধর্ম অনেক আগে এসেছে, বিজ্ঞান অনেক পরে এসেছে। সত্য যুগে ধর্ম ছিল, কোনো বিজ্ঞান ছিল না। ত্রেতা যুগে ধর্ম ছিল, কোনো বিজ্ঞান ছিল না। দাপর যুগে ধর্ম ছিল, বিজ্ঞান ছিল না। কলি যুগে ধর্ম আছে, বিজ্ঞান আছে, কিন্তু বিজ্ঞান আসার 3 যুগ আগে থাকতে ধর্ম আগে আছে। তাই ধর্মকে বাদ দিলে চলবে না। বিজ্ঞান আমাদের অনেক ভালো করেছে, কিন্তু ধর্মকে বাদ দিয়ে নয়। তুমি গর্ভে সন্তান নিয়ে যদি ভগবানের প্রসাদ পাও, তাহলে তোমার পেটের ছেলেটা পাবে। গর্ভে সন্তান নিয়ে তুমি যদি হরিনাম শোনো, তোমার পেটের ছেলেটা শুনবে। এবার বলুন, গর্ভে সন্তান নিয়ে ভগবানের প্রসাদ পেয়ে হরি নাম শুনে যে ছেলে জন্ম নেবে, 100% গ্যারান্টি সে চোর হবে না, ডাকাত হবে না, নেশাখোর হবে না। সে একদিন পরম হরি ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত হবে। তাই আজকে প্রভাবতীকে লক্ষ্য করে দেখুন, সে গর্ভে সন্তান নিয়ে কি করছে। কখনো মালা গাঁথে, কখনো চন্দন বাটে, কখনো ফুল তোলে, কখনো গঙ্গা থেকে জল আনে, আর নারদের আশ্রমে গুনগুন 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 করে নারায়ণ 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 নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নমো নারায়ণ ও নারায়ণ নমো নারায়ণ হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি হে নাথ নারায়ণ হরি বলি একবার শ্রী বিষ্ণু নারায়ণে কি জয়। তাহলে 5 মাসে গর্ভে সন্তান নিয়ে এসেছিল, আরো 5টা মাস কেটে গেল, আর ঠিক দিন ঠিক সময়ে এবারে জন্ম নিল গয়াসুরী প্রভাবতীর ঘরে। এবার জন্ম উলুধ্বনি, উলুধ্বনি। প্রভাবতীর ঘরে এবার জন্ম নিল গয়াসুর প্রভাবতীর ঘরে। ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে ওরে ভক্তগণ সবে মিলে হরি হরি বলে। ওরে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, আর কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আর কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি শাঁখ বাজে সানাই বাজে, শাঁখ বাজে সানাই বাজে মাদলেরই রোল। উলু 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 ধ্বনি ভরিল ও ভুবন। শাঁখ বাজে সানাই বাজে শাঁখ বাজে সানাই বাজে মাদলের রোল উলু 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 ধ্বনি ভরিল ভুবন হরি 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 ধ্বনি ভরিল ভুবন। আর উলু 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 ধ্বনি ভরিল ভুবন বলি একবার রাধা মাধবে কি জয় ছেলেটার নাম হলো কি? তাহলে যে ছেলেটা জন্ম নিল তার আনন্দে একটু রাধা ভজন করা যাবে? কারণ ওই ছেলেটাই তো আমাদের নরক থেকে উদ্ধার করবে, তাই না? তাহলে ওর আনন্দে একটু অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করা যাবে হাতে তালি দিয়ে? কই বাদ নেই, একটু হোক না নাকি? হ্যাঁ, রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, হরিবল হরিবল শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও রাখাল রাজা বলে দে না আর কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন একটু তালিটা হোক, তালে তালে। হরিবল ভাগ্যবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। ও ভগবতী শ্রী যমুনা পূজন বলে যায় রাখাল রাজা বংশীধরী বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহানা, বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়।
বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভগবতী যমুনা হয়ে যায় রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সব কুণ্ড রাধা কুণ্ড নিতাই গৌর হরে 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 কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন সব কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয় বৃন্দাবন ধাম কি জয় তাহলে কার হলো ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো একটু রাধা নাম না রাধা নাম করতে গেলে অনেকে বলে ধর কি হচ্ছে সময় সময় কাটানো নয় সবচেয়ে বেশি হচ্ছে রাধা নাম করা উচিত সময় কাটা কেন বলে দিই কেন সবচেয়ে রাধা নাম করা উচিত আপনারা জানেন না আমি বলে দিচ্ছি শুনুন শ্রীকৃষ্ণ কতজনকে বিয়ে করেছিল 20,000 চুপ কর 16,108 জন কজন 16,108 জনকে সে বিয়ে করেছিল কিন্তু বলুন তো যে কৃষ্ণ 16,108 জন বউ আচ্ছা বলুন তো সেই কৃষ্ণ তার বউকে নিয়ে মার্কেটে কোথাও একটা ছবি তুলেছে আছে কি যার এতগুলো বউ আছে কোনোদিন কৃষ্ণর পাশে তার বউকে দেখা গেছে মার্কেটে একটাও পাবে কিন্তু দেখবেন অন্যান্য গুলো তুলেছে রামের পাশে দেখবেন সীতাকে ঠিক দাঁড় করিয়েছে ও সীতা ছবি তোলা হবে আয় এখানে শিবের পাশে দেখো দুর্গা ঠিক বসে আছে আর ভগবানের পাশে ওর কোনো বউ আছে কি আছে রাধারানী আছে রাধারানী তোর বউ নয় তাহলে যে কৃষ্ণ তার স্ত্রীর চেয়ে রাধাকে ভালোবাসলো রাধা মানে আপনাদের মতো ভক্ত তাহলে কৃষ্ণ তার স্ত্রীর চেয়ে আপনাদের বেশি ভালোবাসলো তাহলে আপনারা রাধা নাম না করলে বলুন কৃষ্ণ কি ভালো লাগবে তা এই যে আপনারা ঠাকুর ঘরে কিভাবে যেতে হয় কে দেখিয়েছে রাধারানী কিভাবে তাকে সেবা দিতে হয় কে দেখিয়েছে রাধারানী কিভাবে ঠাকুর ঘরে দরজা খুলতে হয় দেখিয়েছে রাধারানী জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে কিভাবে পুজো করতে হয় দেখিয়ে দিয়েছে রাধারানী তাহলে রাধারানী জানিয়ে দিল কৃষ্ণকে কলিযুগে নিতাইকে ডাকলে তবে গৌরকে পাবে গৌর গৌর করে চিৎকার করলে হবে না নিতাই ডাকলে গৌর গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাবে বৃন্দাবনে গেলেই ভগবান শ্রীকৃষ্ণের দেখা হবে না রাধারানী যদি কৃপা করে তবে বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণের দেখা হবে তাহলে যে রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে গেলেও কৃষ্ণের কৃপা মেলে না তাহলে সেই রাধারানীর নাম কীর্তন করলে এটা সময় কাটানো নয় আমি চাই অবশ্যই সবাই যেন হাতে তালি দিয়ে করে ও রাধে ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন ও যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যোগ তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন ও যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যোগ আমি মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেবো জীবন ও যৌবন মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন যোগ ও রাধে 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 বৃন্দাবনে রাধে রাধে একটু মুখে বলা যাবে তো মুখ ব্যথা হবে না তো তাহলে বলতে পারেন ঠিক আছে বৃন্দাবনে রাধে রাধে মানকুণ্ডে রাধে রাধে धीरोधमे राधे राधे तिरुपति में राधे राधे मदन कुंजे राधे राधे केसी घाट में राधे राधे नंद कुंजे राधे राधे गोपीगांव में सामने बोले राधे राधे पीछे बोले राधे राधे दाएं बोले राधे राधे बाएं बोले राधे राधे मन से बोले राधे राधे धन से बोले राधे राधे प्रेम से बोले राधे राधे हाथ तूले बोले राधे
কিছুক্ষণ যদি হাত উপরে থাকে খুব সমস্যা। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যুব। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন যুব, দিয়ে দেবো জীবন যুব, আরে দিয়ে দেবো জীবন যুব। বলিয়ে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। ছেলেটার নাম হলো কি? গয়া। এবার গয়া 5 বৎসরের। এবার 5 বৎসরের গয়া কি করছে? মা যদি গর্ভে সন্তান নিয়ে ঠাকুর ঘরে যায় তাহলে পেটের ছেলেটা গেছে। মা যদি গর্ভে সন্তান নিয়ে হরিনাম শুনে পেটের ছেলেটা শুনেছে। মা যদি ভগবানের প্রসাদ পায় পেটের ছেলেটা পেয়েছে। তাহলে প্রভাবতীর পেটের ছেলেটা জন্মের 5 বৎসর বয়স থেকেই কৃষ্ণ ভক্ত হরি ভক্ত হয়ে ধুলাই দিয়ে গড়া গড়ি। ওই 5 বছরের ছেলেটা নারদের আশ্রমে ধুলাই দিয়ে গড়া গড়ি। গয়া মাতালে হয়ে যায়, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়া গড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। হরি বল হরি বল। গয়ার সঙ্গে একটু হরিনাম করা যাক। তাহলে আগে আমি বলি, তারপর আপনারা বলবেন, ঠিক আছে? হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, ধুলাই দিয়ে গোড়া গড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। ধুলাই দিয়ে গড়াগড়ি মাতাল হয়ে যায়, হরি বলে নাচে গয়া, জ্ঞান থাকে না। এই দৃশ্য দেখে প্রভাবতী ভাবে মনে মনে, হরি বল হরি বল হরি বল। একদিন গয়াকে জড়িয়ে ধরে। এই গয়া, বলো মা। নেচে নেচে হরিনাম করতে পারতিস, বসে বসে হরিনাম করতে পারিস, শুয়ে শুয়ে করতে পারিস, গড়াগড়ি দিয়ে করিস কেন? বল, কোন মতে থাকিস গয়া, বল না আমারে। কোন মতে থাকিস গয়া, বল না আমারে। তুমি মতে থাকিস গয়া, বলাই আমারে। ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলে গিয়েছিল কি, মানুষের যত মত কত মত, তা এটা তোর কোন মত? গয়া বলে বললো এটা হলো আমার বৈষ্ণব মত। বৈষ্ণব মত বলে হ্যাঁ, দেখবেন বৈষ্ণব আর ব্রাহ্মণের মধ্যে তফাৎ আছে। বৈষ্ণব ব্রাহ্মণ দুটোর মধ্যে তফাৎ কি না? ব্রাহ্মণকে আমরা প্রণাম করি, ব্রাহ্মণ বাড়িতে পুজো করতে এলে তাকে আমরা প্রণাম করি, কিন্তু ব্রাহ্মণ কি আমাদের ঘুরিয়ে প্রণাম করে? করে না। কিন্তু যে বৈষ্ণব আপনার বাড়িতে যদি আসে তাকে আপনি প্রণাম করলে সেও আপনি ঘুরিয়ে আপনাকে। কোন বৈষ্ণবকে যদি বলেন জয় নিতাই, সেও দুয়ার তুলে বলবে জয় নিতাই। রাধে রাধে, সেও বলবে রাধে রাধে। কে? ব্রাহ্মণ কি করে? যাগ যজ্ঞ পূজা অর্চনা করে, কিন্তু একজন বৈষ্ণব তিনি একমাত্র কৃষ্ণ পুজো ছাড়া অন্য কিছু পুজো করেন, তাই না? তৃতীয় কি?
ব্রাহ্মণের মনের মধ্যে ক্রোধ। তৎকালীন দিনে ব্রাহ্মণ তারা মুখ দিয়ে আগুন বেরোতো, যা বলতো অভিশাপ হয়ে যেত। কিন্তু একজন বৈষ্ণব, তার ক্রোধ নেই, তার ধর্ম হচ্ছে ক্ষমা, তার ধর্ম ক্ষমা। ব্রাহ্মণ খায়, বৈষ্ণব সেবা দিয়ে সেবা পায়। যে প্রকৃত বৈষ্ণব সে আগে খাবে না, যা কিছু রান্না হবে আগে ভগবানকে দেবে, তারপরে সেবা দিয়ে সেবা পাবে। এই বৈষ্ণবরা কি চায়? টাকা পয়সা চায় না, এরা বাড়ি গাড়ি চায় না, এরা তো ভগবানের মাথায় থাকতে চায় না, ভগবানের বুকে থাকতে চায় না। ভগবানের মাথায় কোনোদিন থাকবেন না, কারণ ওই মাথাটা রাধারানীর কাছে আছে। কারণ ভগবানের মাথায় ময়ূর পুচ্ছ আছে, তো রাধারানী ময়ূর রূপ ধরেছিল, ওখানে রাধা বসে আছে। ভগবানের বুকে বসবেন না, কেন? ভগবানের বুকে ব্রাহ্মণ আছে, মহর্ষি ভিগু ভগবানের বুকে লাঠি মেরেছিল, চরণ চিহ্ন আঁকা আছে। ভগবানের পেটে বসবেন না, ভগবানের পেটটা আতুর ঘর, ওখানে ব্রহ্মা আছে। ভগবানের কোলে বসবেন না, ওটা শ্মশান, কারণ কোলে হিরণ্যকশিপুরকে মেরেছে। তাহলে ভগবানের বাকি রয়ে গেল কোথা? একমাত্র রাঙা চরণ। তাই বৈষ্ণবরা মাথায় ওঠে না, বুকে থাকে না, পেটে থাকে না, কোলে থাকে না। তারা ভগবানের চরণে ধুলি ছাড়া তো কিছু চায় না। হরিবল হরিবল হরিবল। তাই আমি ধুলোয় গড়াগড়ি দিই, কারণ কত সাধু গুরু বৈষ্ণবের ধুলো নারদের আশ্রমে পড়েছে। নারদের মতো মহান ভক্ত এই আশ্রমে আছে। তাই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পেলে আমি তো একদিন ভগবানকে পাবো। এই যে নেচে নেচেও ধরা যায় ভগবানকে, শুয়ে শুয়ে ধরা যায় ভগবানকে, আবার ধুলোয় গড়াগড়ি দিয়েও ভগবানকে ধরা যায়, যায় না? তার জন্য তো একটা পদ আছে, কি? ধুলা মাখরে, এই তো বোঝের ধুলা মাখরে, হরিবল হরিবল। ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলি নয় গোপী পদরে ধুলা নয় ধুলি নয় গোপী পদরে সেই ধুলা মেখেছিল, সেই ধুলা মেখেছিল, সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখরে, ধরুন ধরুন মাথায় ধরুন সবাই। মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলায় গড়াগড়ি দিয়ে গয়া হরি নামে করে প্রভাবতী আনন্দ দিতে ছেলের দিকে দেখে। একদিন নারদ এসে গয়াকে জড়িয়ে ধরে, ওরে গয়া, তুই যে হরি নাম করিস, এই নামে কি আছে? গয়া বলে, তোমার মুখে শুনেছি নামের গুণে জলে শিলা ভাসে, অন্ধ মানুষ নয়ন ফিরে পায়, একজন খোঁড়া মানুষ তো পর্বত ডিঙিয়ে যায়। ভোজের গোপালা নন্দ দুলালা, ভোজের গোপালা দেখো নন্দ দুলা। ভোজের গোপালা নন্দ দুলালা, ভোজের
গোপাল দেখো নন্দ দুলালা ব্রজের গোপালা নন্দ দুলালা ব্রজের গোপালা দেখো নন্দ দুলালা হরি বলে নাচিছে, হরি বলে নাচিছে হরি বলে নাচিছে, দেখো হরি বলে নাচিছে ওরে ধুলাই গড়া গড়ি, দেখো হরি বলে নাচিছে আরে ধুলাই গড়া গড়ি, দেখো হরি বলে নাচিছে হরি বল, হরি বল 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 হরি বল। আয়। 5 বছর থেকে ছেলেটা গড়াগড়ি দিতে দিতে 20 বছর বয়স। গয়ার মা মরে গেল। নারদ বলে, শোন, তোরই জন্য আশ্রমে পড়ে আছি, তুই বড় হয়েছিস, এবার আমি আশ্রম ছেড়ে চলে যাচ্ছি। নারদ আশ্রম ছেড়ে চলে গেল। গয়া এবার কি করলো, ওই নারদের আশ্রমের ভগবানকে সেবা দিতে লাগলো। কিন্তু দিতে দিতে মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আমি যে ভগবানকে খেতে দিই এ খায় না কেন, এর হাত আছে হাত নড়ে না কেন। আমি সেই ভগবানকে পেতে চাই যাকে ডাকলে সাড়া পাওয়া যাবে। সেই ভগবান এসে বলবে, এ গয়া, तेरे लिए तो मैं आ गया, तू आ जा मेरे भाई, मेरे पास आ जा। আমি সেই ভগবানকে পেতে চাই। জ্যান্ত ভগবান কোথা আছে তাকে আমি টেনে বার করব। গয়া কি করলো, নারদের আশ্রম ছেড়ে দিল। আর নারদের আশ্রম ছেড়ে এলো কোথায়, ভারত ভূমি ঘুরতে 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 এলো বিহারে। যে জায়গাটা গয়া তীর্থ, কিন্তু জায়গাটা গয়া তীর্থ নয়, জায়গাটার নাম হলো গৌড়া। কি নাম? গৌড়া। আচ্ছা, কেউ গয়া তীর্থে গেছেন? একটু হাত তুলবেন যদি কেউ গিয়ে থাকেন, হাত তুলবেন। আপনারা গেছেন? আচ্ছা, দেখবেন ওই গয়া তীর্থের পাশে একটা নদী আছে, বড় আশ্চর্য নদী। নদীটার ওপরে বালি, নিচে জল, ফল্গু নদী। নদীটা আজও পর্যন্ত শুকনো হয়ে আছে। ভাবতে পারেন, একটা নদীতে জল থাকবে না শুকনো? ওপরে বালি হয়ে আছে, নিচে জল হয়ে আছে। জলের নিচে বালি থাকে, কিন্তু নিচে জল, ওপরে বালি। কেন জানেন? অভিশাপ, সীতার অভিশাপ। সীতা অভিশাপ দিয়েছিল, রে ফল্গু, তুই যখন মিথ্যে কথা বললি, তুই যখন সত্যি কথা বললি না, আমার জীবনটাকে তুই যেমন শুকনো মরুভূমি করে দিলি, আমি তোকে অভিশাপ করছি, আমার অভিশাপে তুইও শুকনো হবি, মরুভূমি হবি। শুধু তাই নয়, এই অপরাধের জন্য শিগাল কুকুর মানুষে তোর বক্ষ মাঝে পায়খানা পেশাব করে যাবে। আমি তোকে অভিশাপ দিলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাথরুম হলো কোথায়? ওই ফল্গু। অত বড় বাথরুম আর খুঁজে পাওয়া যাবে। বটবৃক্ষ আজও পর্যন্ত চির অমর হয়ে আছে। কেন বলুন তো? বটবৃক্ষকে সীতা দেবী আশীর্বাদ করেছিল, যে বৃক্ষ তুই সত্যি কথা বললি, তাই সব গাছের মরণ হবে, তোর মরণ হবে না। তাই বটবৃক্ষের আজও পর্যন্ত মরণ নেই। কিন্তু কথা তো এটা নয়, এটা কথা নয়। আসল কথা কি, ভারতবর্ষে যেদিকে তাকাবে সেদিকে তীর্থস্থান। সেই জন্য সমগ্র পৃথিবীর মানুষ আসতে চায় এই ভারত ভূমিতে। ভারত ভূমির চেয়ে আবার সর্বশ্রেষ্ঠ মাটি হলো আমাদের এই বাংলার মাটি। আবার বাংলার মাটির মধ্যে সর্বশ্রেষ্ঠ মাটি হচ্ছে নবদ্বীপের মাটি। যে ইস্কন মন্দিরে গেলে দেখতে পাবেন সমগ্র পৃথিবীর মানুষ সেখানে হাজির হয়েছে। কারণ এই ভারত ভূমি এমন একটা ভূমি, যেদিকে তাকাবে সেদিকে তীর্থস্থান। কিন্তু এত তীর্থস্থান কেন? এগুলো একমাত্র ভক্তদের জন্য ভগবান করে গেছে। এগুলো হইল প্রমাণ যে ওরা তীর্থে যাবি, শুধু ঘুরে ঘুরে দেখবি না। আমি যে এসেছিলাম ভারত ভূমিতে, আমি যে জাপানে আসেনি, জার্মানি আসেনি, আমেরিকায় আসেনি, আমি যে এসেছি ভারত ভূমিতে, এর প্রমাণ আমি দিকে দিকে তীর্থস্থান করে যাচ্ছি। এই তীর্থগুলো হয়ে আছে আজও পর্যন্ত, তার প্রমাণ। ভগবানকে কোনোদিন চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করতে হবে যে তিনি বাংলার মাটিতে এসেছিলেন, ভারত ভূমিতে এসেছিলেন। গয়া কি করলো? ওই নদীর তীরে বসলো। নদীর তীরে বসে চোখ দুটো বন্ধ করে প্রতিজ্ঞা করলো
যে হে নারায়ণ জগৎপতি, তুমি যদি সত্যি ভক্তের ভগবান হয়ে থাকো, সত্যি যদি তুমি মনুষ্য রূপে ভক্তের কাছে এসে থাকো, তাহলে আজকে আমি এই নদীর তীরে বসে চোখ দুটো বন্ধ করে প্রতিজ্ঞা করলাম যে যতদিন না পর্যন্ত তুমি গোলক থেকে নেমে এসে আমার নয়ন স্পর্শ না করবে, এ নয়ন আমি আর খুলব না। আজ থেকে অন্য জল আমি ত্যাগ করলাম, আজ থেকে আমি খাবো না, ঘুমাবো না, না খেয়ে না ঘুমিয়ে আমি তোমাকে অহর্নিশি ডেকে যাব। সত্যি যদি তুমি ভগবান হয়ে থাকো, তাহলে আমার কাছে এসে আমার নাম ধরে তোমাকে ডাকতেই হবে। চোখ বন্ধ করলাম, তুমি নয়নে হাত দিলে তবে আমি চোখ খুলবো, নইলে পৃথিবীর আর কিছু আমি দেখবো না। ব্যাস, চোখ দুটো বন্ধ করে গয়া কি করলো, ওই নদীর তীরে শুরু করে দিল তার কৃষ্ণ ভজন। আর একবার শেষবারের মতো সবাই মিলে হাতে তালি দিয়ে আর একবার, ঠিক আছে? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। গেয়ে যায় অবিরাম। ওপরে ভগবান, নিচে মাইকম্যান, দুটোই সমান। ভগবান যদি কৃপা করে কৃষ্ণ কথা হয়, আর নিজের মাইক নিচে যে মাইকম্যান আছে এরা যদি ভালো করে সাউন্ডটাকে চালায়, তাহলে কীর্তনের সুবিধে হয়, তাই না? তাহলে যাই হোক, এখানে মাইকের সাউন্ডে কীর্তন চলছে, কিন্তু গয়া যখন হরিনাম করছিল তখন কিন্তু মাইক ছিল না, ছিল বে? তাহলে গয়া হরিনাম করছে, গয়ার হরিনাম আস্তে আস্তে স্বর্গে ওপরে উঠছে, মর্তে হরিনাম করছে নিচে যাবে কেন, উপরে উঠছে। এবার গয়ার হরিনাম ধাক্কা মেরেছে একদম ইন্দ্রলোকে। এবার ইন্দ্রলোকে কি আছে? দেবরাজ ইন্দ্র। আগেই বলে দিয়েছি, ভগবানকে যে ভালোবাসে 33 কোটি দেবদেবী তাকে ভালোবাসে। যেই ইন্দ্রলোকে গিয়ে ধাক্কা মেরেছে, দেবরাজ ইন্দ্র বলে সচি, মানে ইন্দ্র স্ত্রী সচি, হ্যাঁ সচি, ইন্দ্রলোকে গিয়ে হরিনাম করছে। বলে হরিনাম ইন্দ্রলোকে হচ্ছে না, মর্তলোকে হচ্ছে। ইন্দ্র বলে মর্তলোকে হরিনাম ইন্দ্রলোকে ধাক্কা মেরেছে, চলো তাহলে এমন হরি ভক্তকে দেখতে যাই। দেখুন কিভাবে তীর্থস্থানটা তৈরি হলো, চলো দেখতে যাই। এবার দেবরাজ ইন্দ্র আসছে তার স্ত্রীকে নিয়ে, সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি, সচিরের সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি। উপনীত গয়াসুরের কাছে, তারা উপনীত গয়াসুরের কাছে, তারা উপনীত গয়াসুরের কাছে, তারা উপনীত গয়াসুরের কাছে। ইন্দ্রলোকে যারা ছিল মর্তলোকে নেমে এলো। এবারে গয়ার হরিনাম গেল ব্রহ্মলোকে, সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ি, হরি সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি, সঙ্গে করি ব্রহ্ম লোক হরি সাবিত্রী সঙ্গে করি ব্রহ্ম লোক ছাড়ি। আজকে এই জায়গাটা সেই জায়গা হবে যেখানে 33 কোটি দেবদেবী এসে বসবে।
তাহলে প্রথমে এসেছে কে? ইন্দ্র তার স্ত্রীকে নিয়ে। এবার এলো কে? ব্রহ্মা তার স্ত্রীকে নিয়ে। এবারে আসছে কে? পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ি। 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 স্বয়ং ভোলে বাবা তার স্ত্রীকে নিয়ে হাজির হয়েছে। কিন্তু গয়ার হরিনাম সব জায়গায় গেছে। দেবতার দল আপনাদের মতো এসে বসেছে। গয়াকে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু গয়া কাউকে দেখতে পাচ্ছে না, কারণ তার চোখ দুটো বন্ধ। এবার গয়া হরিনাম করছে। এবার গয়ার তালে তাল মিলিয়ে দেবতার দল কি করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে। দেবতার দল তারা বসে বসে হরিনাম করছে। এবার গয়ার হরিনাম গেল কোথায়? এই জায়গায় আসতে। গয়ার হরিনাম আরো এক জায়গায় পৌঁছে গেছে, সেই জায়গায় কেউ যেতে চায় না। পিমড়েও যেতে চায় না, প্রধানমন্ত্রীও যেতে চায় না। আমরা তো আপনারা যেতে চাইলে আমার খুব ভয়, ওই জায়গায় যেতে চাই না। তবে আপনারা কেউ যদি যেতে চান তো হাত তুলবেন। জমের দক্ষিণ ধারে কে কে যেতে চান একবার হাত তুলুন তো। সব জায়গায় যাবে, ওই জায়গায় যাবে না কেন? ওটা হচ্ছে নরক। নরকে কারা আছে? পাপী আছে। আর পাপী মানুষ, চোর ডাকাত চিটিংবাজ, তারা এর ধারে বারে থাকে না। তাহলে নরকে যত চোর পড়ে আছে, ডাকাত পড়ে আছে, চিটিংবাজ পড়ে আছে, ওদের পাপের শাস্তি হচ্ছে। কিন্তু গয়ার হরিনাম নরকে চলে গেছে। নরকে যারা পাপী ছিল তাদের কানে হরিনাম গেল। হরিনাম শুনে তারা উদ্ধার হলো রে। উদ্ধার হলো রে। উদ্ধার হলো রে। হরিনামে শুনে তারা উদ্ধার হলো রে। হরিনামে শুনে তারা উদ্ধার হলো রে। উদ্ধার হলো রে। উদ্ধার হলো রে। নরক শূন্য হয়ে গেছে। চিত্রগুপ্ত বলে কোথায় যাচ্ছিস? বলে ক্যাঁচকলা। আর লাঠি পেট আমাদের করতে পারবে না, আমাদের খুব গরম তেলে মাছ ভাজার মতো ভেজেছ নয়। আমরা হরিনাম শুনে ফেলেছি, আর আমাদের কিছু করতে পারবে না। নরকে যারা ছিল উদ্ধার হয়ে সব চলে যাবে। যমরাজ বলে চিত্রগুপ্ত ওরা কোথায় যাচ্ছে? চিত্রগুপ্ত বলে যার নাম করছে তার কাছে যাচ্ছে। বলে নরক যদি শূন্য হয়, পাপ পুণ্যের যদি বিচার না হয়, তাহলে আমার ডিপার্টমেন্টে থেকে আমার লাভ কি? কারণ আমি তো যমরাজ। তা আমাকে তো হিসেব রাখার জন্য তো দিয়েছে। মরবে মানুষ, এখানে হাজির হবে, আমি তাদের পাপ পুণ্যের হিসেব করব। পুণ্যে থাকলে স্বর্গে পাঠাবো, পাপ থাকলে নরকে পাঠাবো। তো যারা নরকে ছিল হরিনাম শুনে উদ্ধার হয়ে যাচ্ছে, তাহলে নরকে কেউ যাবে না, তাহলে আমি এই জায়গায় কি করি? চিত্রগুপ্ত বলে চলো ভগবানের কাছে যাই। দুজনে মিলে ভগবানের কাছে এসেছে। ভগবান বলে বলল, লক্ষ্মী নিজেকে মনে করো তুমি বড় ভক্ত, নিজেকে মনে করো তুমি বড় ভক্ত, চলো ভক্ত তুমি দেখবে চলো। নেমে এলো ওই লক্ষ্মী নারায়ণ গয়ার কাছে। লক্ষ্মী একটা নয়নে হাতে রাখলো, ভগবান একটা নয়নে হাতে রাখলো। আর যেই দুটো নয়নে হাত পড়লো, গয়া চোখ খুলে দেখলো তার সম্মুখে দাঁড়িয়ে আছে জ্যান্ত ভগবান
শঙ্খ চক্র গদা পদ্ম শ্রী বিষ্ণু নারায়ণ। গয়া, তুমি যে এত বড় কৃষ্ণ ভক্ত, এত বড় হরি ভক্ত, এর প্রমাণ আমি রেখে যাব। শোনো গয়া, এটা সত্য যুগ, এরপরে আসবে ত্রেতা যুগ, ত্রেতার পরে আসবে দাপর, দাপরের পরে আসবে কলি যুগ। কিন্তু আমি জানি কলির মানুষ হবে অত্যাচারী, কলির মানুষ হবে পাপী, মহাপাপী। এরা পাপ করবে, নরকে যাবে, আর এদের নরক থেকে উদ্ধার করার জন্য আমি তোমাকে রেখে যেতে চাই। গয়া বলে উঠল, আমি কি করব? তোমাকে আমি তীর্থস্থান করে যাব। কলির মানুষ মরবে, নরকগামী হবে, কিন্তু তাদের পরিবারের মানুষ এসে তোমারই তীর্থে এসে পিণ্ডদান করলে তবে তারা নরক থেকে উদ্ধার হবে। পিণ্ড মানে কি? পাপ। পাপ। এই যে নরকে যারা পড়ে আছে, নরকে যারা পড়ে আছে, এরা পাপের জন্য পড়ে আছে। এবার পরিবারের মানুষ যখন পিণ্ডদান করলো গয়া তীর্থে, তাহলে গয়া তীর্থে পিণ্ডদান করলে কি হবে? এ পাপ থেকে মুক্তি পাবে। কিন্তু পাপটা নিলটা কি? সে যে মুক্তি পাবে, তাহলে যেখানে পিণ্ডদান করছে সে নিচ্ছে কে? তাহলে গয়া এমন একটা তীর্থস্থান, কলির মানুষের পাপ গ্রহণ করার জন্য বসে আছে। টাকা দিলে টাকা নেবে, বাড়ি দিলে বাড়ি নেবে, গাড়ি দিলে গাড়ি নেবে, কিন্তু কেউ একজনকে মার্ডার করে এসে যদি বলে আমি মার্ডার করে ফেলেছি, যে পাপ করেছি তুই নিবি ভাই, নেবে সে? তাহলে গয়া এমন একজন কথা দিল, সমস্ত কলির মানুষের পাপ আমি নিজে গ্রহণ করব, তোমায় আমি কথা দিলাম। তাই হোক গয়া, এই ভারত ভূমিতে আমি তোমাকে তীর্থস্থান করে গেলাম। যে তীর্থ নাম হবে সর্বতীর্থের মহাতীর্থ, গয়া তীর্থ, গয়া তীর্থ। গয়া বলে উঠল, আমি থাকবো কি করে? শিলারূপে থাকবে। আমার এরিয়া কত দূর হবে? আমি যে গয়া, আমার তীর্থস্থান, আমার এরিয়া কত দূর হবে? ভগবান কি করলো? ঘোড়া ছুটিয়ে দিল সকালবেলা। এই ঘোড়া আমি ছুটিয়ে দিলাম, এই ঘোড়া যত দূর ঘুরতে 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 এইখানে আসবে, তত দূর পর্যন্ত গয়ার নামে তীর্থস্থান হয়ে থাকবে। সেই ঘোড়া যত দূর ছুটে গিয়েছিল তত দূর পর্যন্ত গয়ার নামে তীর্থস্থান। গয়া তুমি শিলারূপে থাকবে। গয়া বলে উঠল, প্রভু আমি শিলারূপে থাকবো, তোমাকেও থাকতে হবে। আমি কি করে থাকবো? আমি থাকবো কলিযুগে মানুষের পাপ গ্রহণ করার জন্যে। আমি গাছের নিচে থাকবো না, আমি থাকবো তোমারই রাঙা চরণ তলে। তাই যাবার বেলায় তোমার চরণ আমার মস্তকে রেখে যাও। তুমি যে চরণ রেখেছিলে এটা তার প্রমাণ রেখে যাও। ভগবান বলল, তাই হোক। এক পা আমি রেখেছিলাম বলি শিরে, আর এক পা আজকে রাখলাম তোমার শিরে। পাথরে অঙ্কিত হয়ে গেল ভগবানের রাঙা চরণ। সত্য যুগে ভগবান চরণ রেখেছিল, কলি যুগে এখনো পর্যন্ত ভগবানের রাঙা চরণ গয়ার মস্তকে এখনো আছে, এখনো আছে সে চরণ। তদ্রূপ প্রকট রূপে এই তীর্থস্থান এখনো পর্যন্ত ভারত ভূমিতে রয়ে গেল কলির মানুষের উদ্ধার পাপের জন্য। নারদ বলল, ঠাকুর তুমি যে নিয়মটা করলে যে কলির মানুষ নরকে যাবে, তাদের পরিবার এসে পিণ্ডদান করলে তবে নরক থেকে উদ্ধার হবে। তাহলে কলির মানুষ যদি পাপী হয়, তাহলে বাবাও পাপী, ছেলেও পাপী। তাহলে বাবা মরে গেলে ছেলে পিণ্ডদান করতে আসবে কেন? বাবা মরে গেলে তো ছেলে বিষয় সম্পত্তি ভাগ করবে, পিণ্ডদান করবে কেন? তাহলে ছেলে যদি পিণ্ডদান করতে না আসে তাহলে কি উদ্ধার হবে না? ভগবান বলল, তবু উদ্ধার হবে।
কারো যদি ছেলে না থাকে, কারো যদি মেয়ে না থাকে, পরিবারের যদি কেউ না থাকে, তবে তাদের বাড়িতে কোনো পাঠকের দ্বারা, ভগবান বলে দিল তাদের বাড়িতে কোনো পাঠকের দ্বারা এই গয়া তীর্থের মাহাত্ম্য তাদের পরিবারকে যদি শোভন করা যায়, তাহলে ওই শোভনের দ্বারা যারা নরকে পড়ে থাকবে তারা নরক থেকে উদ্ধার হয়ে যাবে। তাদের পিণ্ডদান করার জন্য গয়া তীর্থে যেতে হবে। বল হরি বল। তদ্রূপ কারো ছেলে নেই, মেয়ে নেই, সে মরে গেল, নরকে গেল, তাহলে উদ্ধার হবে কি করে? সেই পরিবারে যদি এই গয়া তীর্থের মাহাত্ম্য যদি শোভন করে, তাহলে পরিবারে যারা মারা গেছে নরক থেকে উদ্ধার হয়ে যায়। গয়াকে ধরিয়া প্রভু আলিঙ্গন করে, চৌদিকে ভক্ত গণ হরি হরি বলে। হরি হরি বলে। আজও পর্যন্ত রয়ে গেল তীর্থস্থান রূপে। সত্য যুগে তৈরি হয়েছিল, কলিযুগে সেই তীর্থস্থান। কলিযুগে পাপ গ্রহণ করার জন্য রয়ে গেল গয়া। আজকে সেই গয়া কত বড় তীর্থস্থান আজ আপনারা লীলার মধ্যে শুনলেন। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি। দেবাদিদেব মহাদেব তিনি যেন সবাইকে কৃপা করে। হরি নাম শুনুন, কৃষ্ণ নাম শুনুন। এবার আমাকে বিদায়। সেই গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। ভক্ত আরে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। ভক্ত আরে ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। ও যে কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে যায় গড়া গড়ি। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, কেহ কেহ আনন্দেতে জয় গড়া গড়ি। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল। আমার নিত্যানন্দের বল গৌর হরি বল। নিত্যানন্দের বল গৌর হরি বল। আমার নিত্যানন্দের বল গৌর হরি বল। নিত্যানন্দের বল গৌর হরি বল। হরি বল